ঐতিহ্যবাহী প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত লোকমান আহমেদ তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2024 সপ্তম আসর। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে সকাল সকাল রওনা দিয়েছি চাঁদপুরের উদ্দেশ্যে। কারণ একটাই, আজকে আমাদের স্কুলে এক বিশাল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হতে যাচ্ছে। আর এ কারণেই আমি, আরিফ ভাই এবং আজিজ ভাই সকাল সকাল ঢাকা থেকে রওনা দিয়েছি। বাই দ্য ওয়ে, হঠাৎ মনে পড়ে গেল, আপনি যদি গাড়িতে ভ্রমণ না করে বিমানে ভ্রমণ করতে চান তাহলে বিমান টিকিট বুকিং করুন সহজে এবং সাশ্রয়ী মূল্যে। ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল বুক নাও, ট্রাভেল স্কয়ার ভিডি। আর আমরা এখন চলে এসেছি আমাদের স্কুলের খুবই কাছাকাছি, মানে বলতে গেলে আমাদের স্কুলের একদম গেটে আমরা চলে এসেছি। অথচ আমাদের রিসিভ করার জন্য কেউ নেই, কোথাও কেউ নেই। ভেবেছি হয়তো আমাদের জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, একটা গ্র্যান্ড রিসেপশন হবে। না, যাই হোক, আমরা এখন নেমে পড়ি আমাদের স্কুলের মাঠেই। এইদিকে দরজাও খুলছে না, কি একটা অবস্থা। তো চলুন দেখে নেই মাঠের বর্তমান অবস্থা এবং খেলার কি পরিস্থিতি। আমি ভিডিও নিয়ে ব্যস্ত হলেও নিশান স্কোরবোর্ড এবং সজল কমেন্ট্রি। খেলা চলছে আর আমি চলে গেলাম আমাদের স্কুলের উত্তর পাশের বিল্ডিং এর একদম ছাদে। বলতে না বলতে ম্যাক্সিমাম 6। পরে বুঝতে পারি এটা আউট ছিল। আর ছাদ থেকে ভিউটা জাস্ট অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ ভিউ। এরপর চলে আসলাম ছাদ থেকে সোজা নিচে, কারণ এখন আমাকে টস দিতে হবে, কারণ এরপরে আমাদের অল স্টারের খেলা। আমি শাপলা কল দিয়েছি এবং আমরা টসে জিতে গিয়েছি। দেখতেই পাচ্ছেন, টসে জিতে আমরা ব্যাটিং এর সিদ্ধান্ত নেই। আর এই মুহূর্তে স্টেজে বসে আছেন আমাদের বিশেষ অতিথিবৃন্দ। তারা খুব মনোযোগ সহকারে খেলা উপভোগ করছেন। প্রায় 700 স্টুডেন্ট আজকের এই খেলায় অংশগ্রহণ করেছে। ওয়াও! চারটিখানি কথা নয়, 700 স্টুডেন্ট। তো যাই হোক, আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত সময় পার করছি। ঠিক এই মুহূর্তে আপনাদের স্টেজের চারপাশটা দেখিয়ে নিচ্ছি। আমাদের স্টেজে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের স্কুল সভাপতি। উনি খুব মনোযোগ সহকারে খেলা উপভোগ করছেন। নিশান আছে স্কোরবোর্ড নিয়ে, ওইদিকে সজল কমেন্ট্রি, আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত আছি। তো যাই হোক, মাঠের চারপাশের কি পরিস্থিতি চলুন দেখে আসি। মাঠের বাইরে বসে প্রত্যেকটা ব্যাচ তাদের টিমকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। প্রচন্ড রোদের মাঝেও আনন্দ এবং উল্লাসের সাথে খেলে যাচ্ছে প্রতিটা টিম। এই যেন এক মিলন মেলা। অফিস রুম থেকে সোজা চলে যায় মাঠে এবং মাঠে গিয়ে ড্রোনের সাথে একটু কথা বলে আসি। Let's go. উল্লুল্লুল্লুল্লু বাবুলে, কেমন আছো? Thank you. যাই হোক, বেশিক্ষণ আর ডিস্টার্ব না করে চলে আসলাম। তোরা তো হারবি রে। বিজয়ে গৌরব নয়, অংশগ্রহণে গৌরব। সবাই যেন অংশগ্রহণ করতে পেরেই অনেক আনন্দিত, কারণ এটা শুধু একটা খেলাই নয়, এটা আমাদের একটা মিলন মেলা। সুতরাং খেলা নিয়ে অতিরিক্ত মাতামাতি করা যাবে না। আর আমরা চলে আসছি এখন আমাদের মাঠের ঠিক উত্তর প্রান্তে। চলছে খাবার আয়োজন। এইদিকে সারাদিন আমি ভিডিও করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে। ভাই একটা প্যাকেট দেন আমারে, দে দে দে, মাঝখান থেকে দে। আর ক্যামেরা দেখে এরাও পোজ দেওয়া শুরু করলো ছবি তোলার জন্য। আগে আমি ট্রফির ছবি তুলে নিচ্ছি, তারপর ওয়েট করো একটু, তোমাদের ছবিও তুলছি। হ্যাঁ, তোমাদের চুলগুলো এলোমেলো, আগে চুলগুলো ঠিক করে নাও। এই তো, গুড বয়, তুমিও করো। এই তো, ঠিক আছে। Thank you. জায়েদ খান ফ্রম বাংলাদেশ। সেই সাথে আমাদের ট্রফিগুলো দেখিয়ে নিচ্ছি। আমাদের চ্যাম্পিয়ন এবং রানার্সরা পাবে এই বিশেষ ট্রফি। আর আমাদের অতিথিবৃন্দের জন্য আছে সম্মাননা ক্রেস্ট। আর যেহেতু আমি আসার আগে খেলা শুরু হয়ে গিয়েছিল, তাই এই ফুটেজগুলো আমি মিস করেছিলাম। উদ্বোধন অনুষ্ঠান খুব জমজমাট ছিল। আর এখানেই চলছে র্যাফেল ড্র। কে হবে সেই ভাগ্যবান লটারি বিজয়ী? আমি পাবো না শিওর, তাই চলে যাচ্ছি। আর এবারের চ্যাম্পিয়ন আমাদের ব্যাচ 2011। তারা ট্রফি নিয়ে স্টেজে উঠে উল্লাস করছে। আর এখন দেখতে পাবেন আপনারা আমাদের টুর্নামেন্ট চলাকালীন সময় ধারণ করা কিছু ছবি। সব ছবি দেওয়া সম্ভব নয়, তাই কিছু স্পেশাল ছবি দিয়ে অ্যালবামটি সাজানো। তো দেখতেই থাকুন আমাদের টুর্নামেন্ট চলাকালীন সময় কিছু বিশেষ মুহূর্তের ছবি। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের টুর্নামেন্ট চলতে থাকবে, কারণ এটি শুধুমাত্র একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি আমাদের প্রাক্তন ছাত্রদের একটি মিলন মেলা।
আশা করি এই মিলন মেলা অব্যাহত থাকবে এবং প্রাক্তন ছাত্রদের ইউনিটি বজায় থাকবে। If you enjoyed the video, thumbs up the like button, give your comment, and don't forget to follow on Facebook and subscribe to YouTube channel. Thank you. Goodbye.